আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন বিশ্বজুড়ে যে ধনী ব্যক্তিদের তালিকা দিয়েছে, সেখানে একটা বিষয় বেশ নজর কেড়েছে। তা হলো তালিকায় বেশ কিছু অপরিচিত তরুণ মুখ। তাদের অনেকেই এখনও কাজ করতে শুরু করেনি বা কোনো ক্যারিয়ারে ঢোকেনি, কিন্তু যথেষ্ট সুবিধা তারা পেতে যাচ্ছে। কারণ 2009 সালের পর প্রথমবার সমস্ত বিলিয়নার যাদের বয়স 30-এর নিচে, তারা সবাই উত্তরাধিকার সূত্রে এই সৌভাগ্যের মালিক হয়েছে। সব মিলে যে 25 জন বিলিয়নিয়ার তালিকা দেখা যাচ্ছে যাদের বয়স 33 বছর বা তার কম। এদের মধ্যে মাত্র 7 জন নিজ চেষ্টায় ও পরিশ্রম সম্পদের মালিক হয়েছে। আসলে বহুদিন ধরে বিশ্ব অর্থনীতিতে যে বিষয়টা ঘটবে বলে মনে করা হচ্ছিল, দ্য গ্রেট ওয়েলথ ট্রান্সফার, অর্থাৎ একটা সময় বিশ্বের বেশিরভাগ ধনী সম্পদের হস্তান্তর হবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। সেটার ইঙ্গিত ফোর্বসের এই তালিকায় এত তরুণ উত্তরাধিকারের উপস্থিতি। ধারণা করা হচ্ছে যে 2029 সালের শেষ নাগাদ 8.8 ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ বর্তমান বিলিয়নিয়ার থেকে তাদের পরিবর্তিত উত্তরাধিকার হতে যাবে। আর আমরা কিন্তু শুধু টাকা পয়সার কথা বলছি না, একই সাথে কোম্পানিও হাতবদল ঘটবে। বিবিসিকে বলেছিলেন সুইস ব্যাংক ইউবিএসের অ্যাসেট প্ল্যানিং ম্যানেজার আইনজীবী ইউরি ফ্রেইতাস। এই জগতে নিজের 15 বছর অভিজ্ঞতায় ফ্রেইতাস একমত হন যে বৈশ্বিক সম্পদের দ্য গ্রেট ট্রান্সফার এরই মধ্যে বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর বিশ্বের বিলিয়নিয়ার এখন যে কোনো বয়সেই একটু তাড়াতাড়ি সম্পদ পরিবর্তন প্রজন্মকে দিয়ে যাচ্ছে। প্রজন্মের দ্বন্দ্ব, দ্য গ্রেট 100 ট্রিলিয়ন ডলার সম্পদ হস্তান্তর বইটির লেখক এবং বিষয়টি নিয়ে কাজ করা কেন কস্টা বলেন, এটা পরিষ্কার যে রিয়েল এস্টেট, ল্যান্ড, স্টক এবং শেয়ারের আগে কখনোই এত টানা ছিল না, আর হঠাৎ করে সেটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে গিয়েছে। আর আগে কখনোই ভবিষ্যৎ পৃথিবী এবং পুঁজিবাদ নিয়ে এই পরবর্তী প্রজন্মের চিন্তাটা তাদের পূর্বসূরিদের থেকে এতটা আলাদা ছিল না। গত বছর প্রকাশিত নিজের এক নিবন্ধে বিষয়টি ব্যাখ্যা করেন দক্ষিণ আফ্রিকান ব্যাংকের এবং সমাজসেবক কস্টা নিজের একজন বিলিয়নিয়ার, এবং তার প্রধান থিসিস হলো তরুণ যারা দীর্ঘদিন তাদের আগের প্রজন্মের সম্পদ ভোগের কারণে বঞ্চিত হয়েছে। তারা বর্তমান পুঁজিবাদী ব্যবস্থার উপর বিরক্ত। তার উপর যারা বুমার্স, যাদের জন্ম 1945 থেকে 1965 সালের মধ্যে, তাদের থেকে খুব অল্প সময় ধনী হওয়ার জন্য যথেচ্ছাচারের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস করার জন্য দায়ী করে থাকে এই নতুন প্রজন্ম। জেনিয়াস 1981 থেকে 1996 সালের মধ্যে জন্ম নেয়া তরুণ মিলেনিয়াস এবং 1997 থেকে 2013 সালের মধ্যে জন্ম নেয়া জেনারেশন জেডকে একসাথে উল্লেখ করেন তিনি। যেমন অর্থ সম্পদের মালিক হবে, তেমনি ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি হবে তাদের। আর প্রযুক্তিকে মাধ্যমে হিসেবে ব্যবহার করে তারা নিজেদের দর্শন ছড়িয়ে দিবে বলে মনে করেন তিনি। এই অবশ্যম্ভাবী ঘটনা এড়ানোর কোনো সুযোগ নেই। আর এরই মধ্যে হাতবদল আসলে শুরু হয়ে গিয়েছে এবং তা বেশ দ্রুত গতিতে ঘটছে। আর এই ঘটনা কিন্তু চুপচাপ ঘটবে না। এটার একটা বিরাট প্রলয়ঙ্কারী প্রভাব পড়বে অর্থনীতি, প্রযুক্তি এবং সংস্কৃতিতে। আর এর ফলাফল কি হবে তা পুরোটাই নির্ভর করবে নতুন প্রজন্মের উপর। আমার আশা যে তারা একটা টেকসই ও উন্নয়ন অর্থনীতির ভবিষ্যৎ অর্জন করে নেবে, এবং আমি মনে করি আমাদের বুমারদের একটা দায়িত্ব তাদের সেই অর্জনে সাহায্য করা, বলেন কস্টা। নতুন বিলিয়নিয়ার উত্তরাধিকার আসাটা এমন এক সময় হতে যাচ্ছে যখন বেশিরভাগ সম্পদ কয়েকটি মাত্র পরিবারের হাতে থাকার পৃথিবীর একটা বড় অংশ জনগোষ্ঠীর জীবনযাপন কঠিন হয়ে পড়বে।
এ বছরের শুরুর দিকে এফরেমের প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে 2020 সালের পর বিশ্বের সবচেয়ে ধনী 5 বিলিয়নিয়ার সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন যখন মোট জনসংখ্যার 60% প্রায় 5 বিলিয়ন মানুষের সম্পদ এই একই সময়ে কমে গিয়েছে। যখন বিশ্বের প্রতি 10টির মধ্যে 7টি কোম্পানি সিইও এবং প্রধান মালিকপক্ষ বিলিয়নিয়ার, তখন বিশ্বের বৃহৎ ও প্রভাবশালী 1600টিরও বেশি কোম্পানির মধ্যে মাত্র 0.4% কোম্পানি তার কর্মীদের ভালো বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই প্রতিবেদনে বলা হয়, অসমতার এই প্রভাবটা ব্যাপক। 2020 সাল এর শুরুটা হয় কোভিড-19 মহামারী দিয়ে। এরপর যুদ্ধ ও সহিংসতা দেখা দেয়। জলবায়ু বিপর্যয় দ্রুত গতিতে ঘটতে থাকে এবং মানুষের জীবনের ধারণের খরচও বেড়ে যায়। সব মিলিয়ে এই 10টা বিভেদের দশক হয়ে পড়ে, বলছে এফরেমের এই প্রতিবেদন। স্বল্প আয়ের দেশগুলোতে দারিদ্রতা 2019 সালের চেয়ে বেশি। বিশ্বজুড়ে আয় অনুপাত ব্যয় অনেক বেড়ে গিয়েছে এবং মিলিয়ন মিলিয়ন মানুষ এই নিয়ে সংগ্রাম করছে। ব্রাজিলের অ্যাপ্লাইড ইকোনমিক্স গবেষক ডেলিনিয়ান ডুকিউ ব্যাখ্যা করে বলেন, এই যে যারা অনেক ধনী তাদের সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়া যে ব্যাপারটা বিভিন্ন দেশে লক্ষ্য করে যাচ্ছে, এটার একটা কারণ হতে পারে তাদের ট্যাক্স প্রক্রিয়া নিয়ে নানান আলোচনা ওঠা ও নতুন ট্যাক্স মডেল কার্যক্রম করা। কারণ এই বিলিয়নিয়াররা দীর্ঘ সময়ে এক্ষেত্রে ছাড় পেয়ে এসেছে। বেশ কিছু দেশে বৃহৎ সম্পদের উপর বৃহৎ ট্যাক্স এরকম একটা আন্দোলন লক্ষ্য করা যায়। ফলে সুপার রিচ যারা, তাদের উপর একটা চাপ তৈরি হয়েছে পরবর্তী প্রজন্মের কাছে সম্পদের পালা বদল করার, বলেন ডুকিউ। এছাড়াও আরেকটি বিতর্ক, সেটা G20 দেশগুলো ঘিরে চলমান, তা হচ্ছে বিশাল সম্পদের উপর একটা গ্লোবাল ট্যাক্স আরোপ করা। এই বিষয়টি এসব বিলিয়নিয়ারদের উপর চাপ প্রয়োগ করতে পারে। এ ধরনের ট্যাক্স এসব অতি ধনী ব্যক্তিদের জীবন অনেক কঠিন করে দেবে। ফলে ততদিনে দেখা যাবে যখন একটা ট্যাক্স আরোপ হবে, সে তখন অর্থটা অন্য কোথাও সরিয়ে ফেলবে, বলেন এই গবেষক। অর্থের এই যে এককেন্দ্রিকরণ গোটা বিশ্বের এক অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি তৈরি করে। একই সাথে ডুকিউ মনে করেন, যাদের অর্থ সম্পদ কম তাদের জন্য এতে করে সুযোগ সীমিত হয়ে আসে ও অসামঞ্জস্যতার পরিবেশ তৈরি হয়। আরেকটা প্রধান ঝুঁকি হলো এই যে সীমিত সংখ্যক মানুষের কাছে এত ক্ষমতা, তাদের মুখোমুখি কিভাবে হওয়া যায়। অতীতে ধনীদের রাজনীতিতে প্রভাব রাখার ব্যাপারটা ছিল খুবই সীমিত। ক্ষমতায় কে আসবে কে যাবে সে ব্যাপার খুব কমই ভূমিকা থাকতো তাদের। কিন্তু সম্পদ যত কেন্দ্রীভূত হয়েছে, এই অবস্থায় তত পরিবর্তন এসেছে এবং এখন আমরা দেখতে পাই যে একজনই চাইলে খেলা উল্টে দিতে পারে, বলেন তিনি। তরুণ উত্তরাধিকাররা কি মনে করেন? প্রজন্ম নিয়ে যে কোনো বিতর্কের মতোই এখানে সব ক্ষেত্রেই পেশাদাররাই এসব তরুণ উত্তরাধিকার আচরণ অনুমান চেষ্টা করছে যে তারা বিশ্বের বাণিজ্যে কী ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে ব্যাংকগুলো যারা বছরের পর তাদেরকে তাদের সম্পদ, অর্থ ও শেয়ার তৈরিতে সাহায্য করার পর এখন তাদেরই হারানোর ঝুঁকিতে আছে। এরই মধ্যে জানা যাচ্ছে যে এই নতুন প্রজন্মের বিলিয়নিয়াররা অনেক বেশি সামাজিকভাবে সংযুক্ত, অনেক বেশি ডিজিটাল। তাদের বিভিন্ন বক্তব্য থেকে অন্তত এটা বোঝা যায় যে তারা তাদের বিনিয়োগ এই পৃথিবীর জলবায়ু ও সমাজে কী প্রভাব ফেলছে সে ব্যাপার তাদের বাবা মার চেয়ে বেশি চিন্তা করে। কনসাল্টিং ফার্ম EY তাদের প্রকাশিত এক প্রতিবেদনে ধারণা করে যে মিলিয়নিয়ার বিনিয়োগকারীরা যে সমস্ত কোম্পানি সমাজ ও পরিবেশের পরিবর্তন কাজ করে তাদের ওখানে বিনিয়োগের ব্যাপারে দ্বিগুণ আগ্রহী।
এছাড়াও 17% মিলিয়নিয়ার বিনিয়োগকারী বলেছে যে তারা যে সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করে যারা পরিবেশ, সমাজ ও সুশাসনের বিষয়টি নিশ্চিত করে, যেটা নন মিলিয়নিয়ার বিনিয়োগকারীদের বেলায় ছিল 9%। আমরা কি এখন এই নতুন বিলিয়নিয়ারদের থেকে আশা করতে পারি যে পৃথিবীতে পরিবর্তন আনবে, যেখানে আরও অনেক সমস্যার মধ্যে রয়েছে কিছু সংখ্যক পরিবারের হাতেই বিশেষ সিংহভাগ সম্পদ থাকা? ইউবিএস এর এক রিপোর্টে দেখা যায় অনেক হাই প্রোফাইল বিলিয়নিয়ার ব্যবসায়ী যদিও তাদের সম্পদের একটা বিরাট অংশ দান করে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছে, তাদের উত্তরাধিকাররাও একই পথে হাঁটবে কিনা সে বিষয়টি জানা যায় না। এতে বলা যায় সেখানে 2/3 68% প্রথম প্রজন্মের বিলিয়নিয়ার বলে যে তাদের সেবামূলক কাজের লক্ষ্য পূরণ এবং পৃথিবীতে একটা অবদান রেখে যাওয়াই তাদের প্রধান উদ্দেশ্য। সেখানে 1/3 কম 32% উত্তরাধিকার প্রজন্মকে একই উদ্দেশ্যের কথা বলতে শোনা যায়। ইউবিএস এর অভিজ্ঞতা বলে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ দান করার ব্যাপারে নতুন প্রজন্ম খুব একটা আগ্রহ দেখায় না এবং কোনো ক্ষেত্রে তারা হয়তো পারিবারিক ফাউন্ডেশনে বিনিয়োগ করে থাকে। তবে যেসব কোম্পানি পরিবেশগত ও সামাজিক বিষয়গুলো নিয়ে কাজ করে সেসব কোম্পানিতে বিনিয়োগ ও চালনার আগ্রহ দেখা যায় বাণিজ্যিক এবং কল্যাণকর দুই উদ্দেশ্যে এই রিপোর্ট উল্লেখ করা হয়। কয়েকজন উত্তরাধিকারের সাথে কথা বলে লা ইনভেস্টিগেট ডি বেক্সো, যেহেতু আমার বাবা তেল, গ্যাস ও খনি নিয়ে কাজ করছে, আমি এখন এই পুরো ব্যবসাটাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। প্রযুক্তির দিকে যাচ্ছি যাতে পরিবেশ প্রভাবটা কম পড়ে, বলেন দ্বিতীয় প্রজন্মের এক বিলিয়নিয়ার। কিন্তু আমি এ সমস্ত ব্যবসা রাতারাতি বিক্রি করে দিতে পারবো না। এটা পারিবারিক ব্যবসা, এটা যাত্রা। আমি যার হাল ধরি মাত্র কয়েক বছর আগে, বলেন এই বিলিয়নিয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন।